আরে আরে, আমি কি তিথিদিকে সাজিয়ে ফেললাম নাকি? না না, দাঁড়াও দাঁড়াও, গল্প বলবো। তার আগে শুনে নিই আমার ব্রাইড স্টোরি। ব্রাইডের ছিল আজকে এঙ্গেজমেন্ট, লোকেশন ছিল মঙ্গলপুর, ডেট ছিল 11 তারিখ। তার আগে দেখো তো ওয়েদারটা কতটা সুন্দর। আমি বাড়ি থেকে বেরিয়ে প্রায় ঢুকবো হয়ে গেছি, তখন আমি ভিডিও অন করেছি। ওই যে ভুলে যাওয়া স্বভাব, ভুলে গেছি। যাই হোক, স্টোরিটা হচ্ছে তিথিদির এঙ্গেজমেন্টের লুকের যে শাড়িটা পরেছিল, সেই শাড়িটা স্ক্রিনশট নিয়ে তার হাজব্যান্ডকে পাঠাই। সেই মতো তার শাড়িটা অ্যারেঞ্জ করা হয়েছিল। দেখো শাড়িটা মানে এত সুন্দর, শাড়িটা দেখে আমার ওই তিথিদির লুকটার কথাই মনে পড়েছে। তো যেই ভাবা সেই কাজ, আমি ওই রকমই একটু লুকটা ভেবে আমি ক্রিয়েট করতে থাকলাম। তো তারপরে আমি ব্রাইডের বোনের থেকে জানতে পারলাম যে তিথিদির শাড়িটা স্ক্রিনশট নিয়ে তার হাজব্যান্ডকে পাঠানো হয়েছিল। তো সেই হিসেবে সে অ্যারেঞ্জ করেছে, আর আমি শাড়িটা দেখে সেই লুকটা মনে করে আমার মাথায় এসে আমি এরকম ক্রিয়েট করেছি। দেখে জানিও তো লুকটা কেমন হয়েছে। মানে পার্সোনালি আমার তো খুব পছন্দ হয়েছে। এবার যে যার মতো করে কমেন্ট করে জানাও। এই লুকটার পোস্ট অনেকে দেখে ফেলেছো, অনেক করেছি আমি পোস্ট। আর যারা যারা এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাইছো, আমাকে বুক করো। আর আমাদের 5th ব্যাচ স্টার্ট হয়ে গেছে। 6th ব্যাচ যখন স্টার্ট হবে আমি ডেট জানিয়ে দেবো। তো 5th ব্যাচের এখনও ক্লাস হয়নি, 2টো ক্লাস হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে চাইছো তারা নিয়ে নিতে পারো। দিদিটার কিচ্ছু রিকোয়ারমেন্ট ছিল না, আমাকে বলেছিল তোর মতো করে তুই ক্রিয়েট কর, খালি নিউড অ্যান্ড সাটেল রাখবি, মানে চুপচাপ একদম। আর বেচারার এমন অবস্থা হয়ে গেছিলো, কথা বলতেই পারছিল না, গলা বসে গিয়েছিল। ভিডিও করছে যে সেই হচ্ছে ব্রাইডের বোন। দিদিটাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর, চোখগুলো বেশ টানা টানার মধ্যে। এইরকম ফেস পেলে তো কাজ করার আনন্দটাই দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তার উপরে দিদিটার কথা না বললেই নয়। মানে এইটুকু সময়ের মধ্যে আমরা আগে থেকে কিন্তু পরিচিত নই, এইটুকু সময়ের মধ্যে এতটা অ্যাটাচমেন্ট, এতটা মানে কেয়ার